আচ্ছা, তোমাদের মনে কি প্রশ্ন জাগে যে ত্রিকোণমিতির অনুপাতগুলো কেন ৬টি হয়, কেন ৫টি হয়নি, কেন ৭টা হয় না, বা কেন অন্য কোনো সংখ্যা হয় না, কেন ৬টা হয়? দেখো, আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে দেখতে পাই ওই ত্রিভুজের বাহুর সংখ্যা কয়টি? ৩টি। বাহুর সংখ্যা ৩টি। যে কোনো ত্রিভুজের বাহুর সংখ্যা ৩টি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ মনে করি। আর আমরা অপর দুই বাহুকে একটা মনে করলাম ভূমি, আর একটা মনে করলাম লম্ব। এখন আমি যদি এই বাহুগুলো একটা বাহুকে আরেকটা বাহু দ্বারা ভাগ করি, তার মানে কি? আমরা একটা বাহুকে আরেকটা বাহু দ্বারা ভাগ করছি, মানে দুটা বাহুর অনুপাত নির্ণয় করছি। এই প্রত্যেকটা বাহুর অনুপাতই মূলত একটা ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা দেখি এই ত্রিভুজের বাহুগুলোকে মোট কতগুলো অনুপাত নির্ণয় করা যায়। 3টা বাহু দ্বারা আমরা কতগুলো অনুপাত নির্ণয় করতে পারি। তো প্রথম থেকে আমরা যদি লক্ষ্য করি, যে আমরা চিন্তা করি লম্বকে আমরা কি দ্বারা ভাগ করতে পারবো? লম্বকে আমরা ভূমি দ্বারা ভাগ করতে পারবো, লম্বকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করতে পারবো। তো লম্বকে আমরা ভাগ করলাম অতিভুজ দ্বারা, কি দ্বারা? অতিভুজ দ্বারা। আবার লম্বকে আমি চাইলে আবার ভাগ করতে পারি ভূমি দ্বারা। লম্বকে আর কোনো মান দ্বারা ভাগ করা সম্ভব না, যেহেতু ত্রিভুজের বাহু 3টি। তিনটির মধ্যে আমরা একটা বাহু নিলাম লম্ব, ওই লম্বকে আমরা অপর দুই বাহু দ্বারা ভাগ করলাম, দুই অনুপাত নির্ণয় করলাম। তো আবার আমি যদি চিন্তা করি ভূমিকে কয়টা বাহু দ্বারা ভাগ করতে পারি, ঠিক একইভাবে আমরা ভূমিকে 2টা বাহু দ্বারা ভাগ করতে পারবো। 2টা অনুপাত নির্ণয় করা সম্ভব। কি কি? ভূমিকে আমরা লম্ব দ্বারা ভাগ করতে পারি, আবার ভূমিকে আমরা চাইলে আমরা লম্ব দ্বারা ভাগ করতে পারি, ভূমিকে চাইলে আমরা অতিভুজ দ্বারা ভাগ করতে পারি। ভূমিকে আমরা 2টা অনুপাত নির্ণয় করতে পারবো। তো ভূমির জন্য গেল 2টা, লম্বের জন্য গেল 2টা। আর রয়েছে কি? অতিভুজ। ওই অতিভুজ থেকেও আমরা চাইলে 2টা অনুপাত নির্ণয় করতে পারি। সেটা কি? অতিভুজকে আমরা চাইলে লম্ব দ্বারা ভাগ করতে পারি, অতিভুজকে চাইলে আমরা ভূমি দ্বারা ভাগ করতে পারি। এক্ষেত্রে আমরা কি পাইলাম? লম্বকে 2টা বাহু দ্বারা ভাগ করলে 2টা অনুপাত পাই, অতিভুজকে অপর দুই বাহু দ্বারা ভাগ করলে 2টা অনুপাত পাই, ভূমিকে অপর দুই বাহু দ্বারা ভাগ করলে 2টা অনুপাত পাই। ওই মোট অনুপাত হচ্ছে 6টি। এই লম্বকে ভাগ করার জন্য 2টি অনুপাত, অতিভুজকে ভাগ করার জন্য 2টি অনুপাত, ভূমিকে ভাগ করার জন্য 2টি অনুপাত, ওই 2 2 2 মোট হচ্ছে 6টি অনুপাত। এবং এই 6টি অনুপাতের নামকরণ, তো 6টি অনুপাতকে আমরা 6টা নাম দিই। যে লম্ব বা অতিভুজ, যে লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করে যে অনুপাত পাইছি, সেই অনুপাতকে আমরা নাম দিই হচ্ছে সাইন থিটা। অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করে যে মানটা আমরা পাইলাম, অতিভুজকে লম্ব দ্বারা যে মানটা পাইলাম, সেটাকে আমরা নাম দিই কোসেক থিটা। তো লম্বকে আমরা অতিভুজ দ্বারা যে মান পাইছি সেটা আমরা দিই সাইন থিটা, অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করে যে মানটা পাই সেটাকে আমরা বলি কোসেক থিটা। আবার লম্বকে আমরা ভূমি দ্বারা ভাগ করলে যে অনুপাতটা হয় সেটাকে আমরা বলি ট্যান থিটা। ভূমিকে আমরা লম্ব দ্বারা ভাগ করে দিতে পারি, সেটাকে আমরা বলি কট থিটা। আবার ভূমিকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করলে যে মানটা পাই সেটাকে আমরা বলি কস থিটা। অতিভুজকে আমরা ভূমি দ্বারা যে মানটা পাই সেটাকে আমরা বলি সেক থিটা। এই 6টা অনুপাত এই জন্য আসছে কারণ ত্রিভুজের 3টা বাহুকে, যে কোনো বাহুকে অপর বাহু দ্বারা যদি ভাগ করি, অনুপাত নির্ণয় করি, ওই আমরা মোট 6টা অনুপাত নির্ণয় করতে পারি। 5টাও না, 7টাও না, অন্য কোনো সংখ্যা না। এজন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো হয় মোট 6টি। ঠিক আছে? ওই 6টি অনুপাত। এখান থেকে আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি, এই যদি আমরা লক্ষ্য করি, এটা লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ বাই লম্ব, অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে একটা একটা বিপরীত। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান হচ্ছে, সাইন থিটা সমান চাইলে আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা। আবার ট্যান থিটা সমান চাইলে আমরা লিখতে পারি 1 বাই কট থিটা। আবার কোস থিটা সমান চাইলে আমরা লিখতে পারি 1 বাই সেক থিটা। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে আমরা যদি একটা মান রাখতে পারি, অনুপাত কার অনুপাত হয়, অপরটা আমরা এমনিতেই পারব। যে সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা, ট্যান থিটা হচ্ছে 1 বাই কট থিটা, কস থিটা হচ্ছে 1 বাই সেক থিটা। তো এই বিষয়গুলো আসলে আমরা মুখস্থ করি, কিন্তু আসলে শুধু মুখস্থ করা ঠিক না। আমরা যদি
আসলে কি আসছে, কিভাবে আসছে, এগুলো মনে রাখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে খুব সহজে আমরা মনে রাখতে পারবো। তো এইগুলো আমাদের কিভাবে, আমাদের ত্রিকোণ অনুপাত কেন 6টা। এখন আমরা ত্রিকোণমিতিতে গতানুগতিক যে সূত্রগুলো আমরা করি, তো আমরা এখানে 3টা সূত্র দেখলাম। এই সূত্র আমরা মনে রাখতে পারি যে tan আর cot একে অপরের বিপরীত, আর বাকি দুইটার ক্ষেত্রে আমরা মনে রাখি দুইটা s একসাথে হবে না, দুইটা c একসাথে হবে না, অর্থাৎ sin এর সাথে sec আসবে না, cos এর সাথে cosec আসবে, sin এর সাথে আসবে cosec আর cos এর সাথে আসবে sec। আবার আমরা আরো বেশ কয়েকটা ফর্মুলা আমরা জানি, ওইগুলো আসলে কিভাবে হয়। তো আমরা যদি আচ্ছা, আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে সবাই জানি, যে পিথাগোরাসের উপপাদ্যে কি বলা হয়েছিল, যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। এর মানে কি? কোনো সমগ্রতা বোঝায় অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। এখন আমি যদি চিন্তা করি এই পুরো মানটাকে আমরা অতিভুজ দ্বারা কি দ্বারা ভাগ করবো, অতিভুজ দ্বারা। এই লম্বের নিচে কি আসবে, অতিভুজ আসবে। আমরা একটা সমীকরণের পাশে সব কিছুকে একই জিনিস দ্বারা গুণ ভাগ করতে পারি। আবার ভূমিকে যদি আমরা চিন্তা করি, ওটা আমরা কি ভাগ দিব, অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ারকে আমরা কি ভাগ দিব, অতিভুজ স্কয়ার দ্বারা। এখন আমরা দেখি যে এখানে কি লম্ব এবং অতিভুজ, লম্ব এবং অতিভুজ আমরা লিখতে পারি স্কয়ার, যত বর্গ আছে আমরা ব্র্যাকেট দিয়ে উভয়ের উপর বর্গ নিতে পারি। আর এটাকে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ, এর উপর অতিভুজ স্কয়ার, এর স্কয়ার সমান আমরা লিখতে পারি 1। এখন লম্ব ভাগ হতো, আমরা অনুপাত নিয়ে শুনেছি, লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে আমরা কোন অনুপাত পাই, লম্বকে আমরা যদি অতিভুজ দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমরা পাই সাইন, অর্থাৎ আমরা এক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা থিটা, তো এক্ষেত্রে কি হলো সাইন থিটা। এখানে ভূমি অতিভুজ, ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে যে অনুপাত পাই সেটাকে আমরা বলি cos থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। তো ওই sin একটা অপারেটর, থিটা হচ্ছে তার যেই মান আমরা বসাবো, সেক্ষেত্রে এই স্কয়ারটা শুধু অপারেটরে যাবে, ওই মানের উপর যাবে না, মানে যার সাথে নির্ণয় করে সেটা যাবে না, সে কোন যাবে না, সাইন শুধু আসবে কার উপর, এই স্কয়ার আসবে শুধু কি সাইনের উপর, থিটার উপর না। এই সেম এখানেও শুধু cos এর উপর, থিটার উপর না, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত হলো 1। এই ফর্মুলা আমরা জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা এইভাবে আসছে। আবার আমরা যদি চিন্তা করি যে আমরা লম্ব দ্বারা ভাগ করবো, তখন আমরা একটা ফর্মুলা পাবো। আমরা যদি ভূমি দ্বারা ভাগ করি আরেকটা ফর্মুলা পাবো, যে লম্ব দ্বারা ভাগ করলে আমরা কোন ফর্মুলা পাই, সবগুলাই আমরা লম্ব দ্বারা ভাগ, তো কি হবে, লম্ব স্কয়ার। সেক্ষেত্রে কি হলো, লম্ব লম্ব দুইটা কি বাদ হলো, হলো এখানে তো 1, এখানে হচ্ছে ভূমি লম্ব, আমরা একটা যেটা বুঝলাম আমরা একবার লিখতে পারি কি ভূমি অনুপাত লম্ব স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি কি অতিভুজ বাই লম্ব 1। তো ভূমি এবং লম্ব তার অনুপাতকে আমরা কি বলি, ভূমি এবং লম্ব অনুপাতকে আমরা কি বলি, ভূমি এবং লম্বকে আমরা বলি কট, এটা হবে কি cot স্কয়ার থিটা। আর অতিভুজ এবং লম্ব
অতিভুজ এবং লম্বকে আমরা কি বলি? অতিভুজ এবং লম্ব বা অতিভুজ ছিল কি সাইন থিটা, সাইন হইতে আমরা বলছিলাম কি কোসেক থিটা, তাহলে কি হবে এই ক্ষেত্রে? কোসেক স্কয়ার থিটা, যেহেতু স্কয়ার কোসেক স্কয়ার থিটা। তো আমরা যদি একই সাথে নিতে চাই তো 1 হবে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। কেন মাইনাস? মানে এই ক্ষেত্রে প্লাস আছে, অবশ্যই কি মাইনাস হবে। অর্থাৎ আমরা একটা ফর্মুলা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই পাশে ডান বাম পাশে সব ডান পাশে, ডান পাশে সব বাম পাশে নিয়ে আসলে মানের কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা আরেকটা ফর্মুলা পাইলাম যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার আমরা যদি চিন্তা করি হচ্ছে যে লম্ব দ্বারা ভাগ করবো না, এখন আমি প্রত্যেকটা মানকে ভূমি দ্বারা ভাগ করবো। কি দ্বারা? ভূমি দ্বারা। সেক্ষেত্রে আমরা আরো একটা ফর্মুলা পাবো, যে ফর্মুলাকে আমরা এখানে মুছে ফেলি শুধু। আমি এখন চিন্তা করি, আমি এখন ভাগ করব, আমরা অতিভুজ দ্বারা ভাগ করছি একটা বেশি ফর্মুলা, লম্ব দ্বারা ভাগ করছি আরেকটা ফর্মুলা। আমরা এখন যদি চিন্তা করি আমরা ভূমি দ্বারা, সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পাবো। এক্ষেত্রে আমরা কি ফর্মুলা? লম্ব এবং ভূমি অনুপাত। লম্ব এবং ভূমি অনুপাতকে আমরা কি বলি? লম্ব এবং ভূমি অনুপাতকে আমরা টেন বলি। কি বলি? টেন। এক্ষেত্রে কি হবে? টেন স্কয়ার থিটা। কেন স্কয়ার হবে আমরা আগে বুঝছি, জন্য বিস্তারিত করলাম না। ভূমি এবং ভূমি ভাগ দিলে থাকবে কত? 1। অতিভুজকে যখন আমরা ভূমি দ্বারা ভাগ দেব, সেক্ষেত্রে সেটা কি হবে? সেটা হবে সেক, সেক স্কয়ার। অর্থাৎ এক্ষেত্রে আমরা সেক স্কয়ার দিয়ে এই পাশে নিয়ে আসি, আমরা অন রাখলাম এই পাশে সেক স্কয়ার থিটা, ওই টেন যদি আমরা অপারেশন নিয়ে যাই মাইনাস টেন স্কয়ার থিটা। এক্ষেত্রে আমরা কি ফর্মুলা পাইলাম? এই সম্পূর্ণ এই পাশে নিয়ে আসি, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত পেলাম? 1। অর্থাৎ আমি আরো একটা ফর্মুলা পাইলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা মোট ফর্মুলা পাইলাম যে sin থিটা সমান হচ্ছে 1 বাই cosec থিটা, cos থিটা সমান পাইলাম আমরা হচ্ছে 1 বাই sec থিটা, এবং tan থিটা সমান পাইলাম হচ্ছে আমরা 1 বাই cot থিটা। এবং আমরা এরকম ফর্মুলা পাইলাম তিনটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা মোট এই 6টা ফর্মুলা পাইলাম। আরো দুটো ফর্মুলা আমরা বের করতে পারবো। এই 6টা ফর্মুলা আমরা এখানে পাইলাম, আমরা চাইলে আরো দুটো ফর্মুলা বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা 10 যে আমরা মান লিখছিলাম ওইটাতে আমরা একটা ফর্মুলা পাবো, সেটা কি হচ্ছে আমরা কি বলছিলাম যে tan থিটা বা tan এর যে অনুপাত সেটা কার অনুপাত? লম্ব এবং ভূমি অনুপাত। কার অনুপাত? লম্ব এবং ভূমি। এখন যদি আমি চিন্তা করি ওই লম্বকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করব, আবার লম্বকে আমরা তো ভূমিকেও আমরা অতিভুজ দ্বারা ভাগ করব। তো আমরা যে কোনো অনুপাতে ভগ্নাংশের ক্ষেত্রে লম্ব হরকে একই জিনিস দ্বারা ভাগ গুণ করতে পারি, সেক্ষেত্রে আমরা ভাগ করলাম কি দ্বারা? অতিভুজ দ্বারা। তো লম্ব এবং অতিভুজ অনুপাতকে আমরা কি বলি? লম্ব এবং অতিভুজ অনুপাতকে আমরা কি বলি? সাইন থিটা। আর ভূমি এবং অতিভুজ অনুপাত আমরা কি বলি? কস। আমরা আরেকটা প্রমাণ লিখতে পারি যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। tan থিটা যেটা পেয়েছি আমরা cot লিখতে পারবো, cot যদি tan এর বিপরীত হয় সেক্ষেত্রে cot কি হবে? cos থিটা বাই sin থিটা। এই হচ্ছে আবার ত্রিকোণমিতির ফর্মুলা। এই ফর্মুলা আমাদের এই 8টা ফর্মুলা আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে জানতে হবে। আমরা মুখস্থ করব, পাশাপাশি কিভাবে হয় সেটা বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।